আয়ন রহমান বলছে বিশ্বকাপের ফরম্যাট বদলানো কেমন দেখছেন? ভারত পাকিস্তান ম্যাচ করানোর জন্য আইসিসির এত চেষ্টা, 14 দলের ওয়ানডে বিশ্বকাপে সহজেই কোয়ার্টার ফাইনাল রাখা যেত, কিন্তু তারা যে অদ্ভুত সব নিয়ম মানা এখন সুপার 7 নামে আরেক রাউন্ড যুক্ত করেছে। আমি এটা ভালোভাবেই দেখছি, মানে অনেকগুলো ম্যাচ হয়তো বাড়বে। বাংলাদেশ যদি সেরার সাথে থাকতে পারে বাংলাদেশের জন্য তো লাভই হলো, মানে আপনি আরেকটু বেশি ম্যাচ পাবেন। এখন সব কিছু মিলিয়ে বাংলাদেশ যদি সেরার সাথে না থাকতে পারে তখন আবার একদম বড় সড়ো একটা লস হয়ে যাবে। তো উনি বলছেন যে ভারত পাকিস্তান ম্যাচ আরেকটা হয়তো বেশি পাওয়ার জন্য এরকম করছে কিনা। ভারত পাকিস্তান ম্যাচ হলো তো এখন লাভই হয় সব মিলিয়ে আইসিসির। ভাই আইসিসি একটা ছোটখাটো প্রতিষ্ঠান। ফিফার এই যে যারা চ্যাম্পিয়ন হচ্ছে, ঠিক আছে, চ্যাম্পিয়ন প্রাইজ মানি কত? 610 কোটি টাকা। 610 কোটি টাকা, ভাই রে ভাই, মানে যে চ্যাম্পিয়ন হবে সে 610 কোটি টাকা পাচ্ছে। আর আইসিসি ধরেন, আইসিসি কত দেয় মিল চ্যাম্পিয়ন হইলে? আমার এখন একজ্যাক্ট মানে 15-20 কোটি অ্যারাউন্ড, আমরা যতটুকু 20 থেকে 30 এরকম একটা অ্যামাউন্ট থাকে, যতটুকু মনে পড়ছে আর কি, বাংলা টাকা 20 থেকে 25 কোটি টাকা। তো রাইট, হ্যাঁ, মানে আইপিএল থেকেও কম। তো এনিওয়ে, সো আইপিএল বা আইসিসি ইভেন্টে মানে এই রেঞ্জটাই তো, মানে এখন এখানে মানে ফিফা যদি, মানে এই এক্সাম্পলটা কেন দিলাম যে তারা এত ধনী একটা মানে প্রতিষ্ঠান, হ্যাঁ ফিফা, তো তারা যদি চাইতে পারে যে আর্জেন্টিনা একটু ফাইনাল পর্যন্ত যাক। আমি আর এই মন্তব্যে না যাই, আপনি বলছেন। না না, আমি মন্তব্য না, মানে এখন যদি এটা বলেন যে ভাই আমি 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 বলাতে যদি এখন আমাকে বলেন যে ভাই আপনি এটা রং কথা বলেছেন, আর আপনি যদি বলেন যে অস্বীকার করেন, শোনেন, এটা অস্বীকার, এটা যদি ফিফা চেয়েও থাকে এটা খারাপ কিছু না আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে কি, কারণ ফিফা তো ভাই দিন শেষে তার এই ইভেন্টটাকে সে যে বৈশ্বিক বলছে, যে টিমটা থাকলে পরে পুরো ওয়ার্ল্ডে একটা ক্রেজ থাকে, সে তো চাইবে যে এই টিমটা টিকুক। আচ্ছা, আমার তো হচ্ছে টিভিতে মানে কাটতে থাকুক, এখন ব্রাজিলও নাই, আর্জেন্টিনাও নাই, ফ্রান্সও নাই, কেউই নাই। তো এখন যে টিমগুলো আসলে মানুষের কাছে খুব বেশি পপুলার না, বা খুব বেশি পপুলার ফেস ওই টিমে নাই, তো এই টিমগুলো তো আলটিমেটলি ফাইনাল জমাইতে পারবে না, বা ওই যে কাটতিটা, বিজ্ঞাপনের কাটতি, এটা তো হবে না। দিন শেষে আপনি যদি অস্বীকার করেন যে তারা বাণিজ্য চিন্তা করে না, তার মানে কি, এটা আপনি এড়িয়ে যাচ্ছেন। ভাই এড়িয়ে যান না, মানে এটাকে স্বীকার করেন। মানে আইসিসি তো বাণিজ্য করছে। আমরা যে আইসিসি বা আইসিসির ইভেন্ট, এশিয়া কাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তাদের বিজনেস আছে না? হ্যাঁ, ভারত পাকিস্তান প্রত্যেকবারই একই গ্রুপে পড়বেই ভাই, তারা মানে চাচ্ছে এটা, জন্য তারা চাচ্ছে এটা। আপনি নিজেই চিন্তা করেন, ইন্ডিয়া পাকিস্তান যখন ম্যাচ হয়, এটার কি কাটতি থাকে না? তো এটার তো আলাদা একটা রেভিনিউ আছে। তো এই রেভিনিউটাকে তারা আসলে ক্যাশ করতে চায়, তারা ক্যাশ করতে চাইবে, দ্যাট ইজ ওকে। ইভেন আপনি যদি এখন যেভাবে এবার ওয়ার্ল্ড কাপের যে প্ল্যানিংটা ছিল, এখানে তো যদি ব্রাজিল আসতো, তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি একটা সেমিফাইনাল হতো, সেটা তো ম্যাপটা ছিল। আজকে রাতের খেলাটা তো এটাই পড়তো যদি ব্রাজিল আসতো। আপনি চিন্তা করেন তো এই ম্যাচের ভোল্টেজ কি থাকতো? মানে অসম্ভব। হ্যাঁ, তো এইটা যদি আপনি এড়িয়ে যান যে না ভাই, হ্যাঁ মানে ফিফা কিন্তু এগুলো করে না, এগুলো ভাই এইসব কথা বললেন না। তারাও বিজনেস বোঝে, তারা বিজনেসের বোঝে বলেই তারা চেয়েছে একটা সেমিফাইনাল হোক আর্জেন্টিনা এবং ব্রাজিল। সো এটা হয় নাই, হ্যাঁ, বাট আর্জেন্টিনা যদি থ্রু করে, যত থ্রু করবে মেসির পপুলারিটি, আর্জেন্টিনার যে পপুলারিটি আছে, এটা তো তারা ক্যাশ করবেই। তো এটা আইসিসি ক্যাশ করতে সমস্যাটা কি? আমি এটাতে কোনো দোষ দেখি না, ইটস ওকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.